আপনার ভিডিও কি বোরিং ভিডিও, মানে আপনার ভিডিও মানুষ দেখে না, আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন খারাপ আসে, আপনার ভিডিও মানুষ পুরোপুরি দেখে না, তার মানে হচ্ছে আপনার ভিডিও একটা বোরিং ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে যে কারণে আপনার ভিডিও একটা বোরিং ভিডিও হতে পারে। তো নাম্বার ওয়ান মিস্টেক যে কারণে আপনার ভিডিও একটা বোরিং ভিডিও হবে সেটা হচ্ছে সবাই যেটা করতেছে আপনিও সেম একই কাজ করতেছেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে ইউটিউবে দেখেন আপনি একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওটা দেখে আপনি হুবহু সেই ভিডিওটা আপনি বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। সেক্ষেত্রে কী হলো, ইউটিউবের কন্টেন্ট আপনি ইউটিউবেই দিতেছেন, সেক্ষেত্রে কিচ্ছু হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে মানুষ কেন আপনার ভিডিও দেখবে? ইউটিউবের কন্টেন্ট আপনি ইউটিউবে দিতেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না, আর আপনার ভিডিও একটা বোরিং ভিডিওর ক্যাটাগরিতে চলে যাবে। তো আপনি কি করতে পারেন যে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন, ভালো কথা, সেই ভিডিওটা আপনি সেখান থেকে কিছু শেখেন, শেখার পরে আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করেন, সেখান থেকে কিছু আপনি আপনার স্টাইলে আপনার মতো করে একটা তৈরি করেন, তাহলেই শুধুমাত্র সেটা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। এটা তো গেল নাম্বার ওয়ান। এখন নাম্বার টু যে কারণে আপনার ভিডিও একটা বোরিং ভিডিও হবে সেটা হচ্ছে কথা বলার স্টাইল। অনেকে আছে একদম ধীরে ধীরে কথা বলে, কিছুটা এইরকমভাবে অনেকেই কথা বলে যাদের ভিতরে কোনো ইমোশন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো এনার্জি নেই। তো এরকমভাবে কিন্তু অনেকেই কথা বলে যাদের কথার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো এনার্জি নেই, যার কারণে কিন্তু তাদের ভিডিওগুলো একটা বোরিং ভিডিও হয়ে যায়, মানুষ তাদের ভিডিওগুলো দেখে না। তাই আপনার কথা বলার মধ্যে কিন্তু একটা ইমোশন, একটা এনার্জি ভাব, একটা ইমোশন রাখতে হবে আপনার কথার মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্স দেখবে। কারণ আপনার কথার মধ্যে যদি কোনো ইমোশন না থাকে, সেক্ষেত্রে অডিয়েন্স আপনার ভিডিও দেখে কিন্তু তাদের মাইন্ডে কোনো চেঞ্জ আসবে না, মানে আপনার ভিডিও দেখে তাদের কিছু মনেই হবে না। তো আপনাকে এমন করে ভিডিও তৈরি করতে হবে যাতে করে আপনার ভিডিওটি দেখার পরে মানুষের মাথার মধ্যে কিছু একটা হয় যে যে যা দেখতে এসেছে সে সেইটাই পেয়েছে। মানে এক কথায় আপনার ভিডিওর মধ্যে, মানে আপনার কথার মধ্যে যাতে করে আপনার কথার মধ্যে যাতে ইমোশন থাকে, আপনাকে এরকম করে কথা বলতে হবে। এবং নাম্বার থ্রি যে ভুলের কারণে আমাদের ভিডিওগুলো একদম বোরিং ভিডিও হতো সেটা হচ্ছে ভিডিও এডিটিং না করা, মানে কোনো প্রকার এডিটিং না করা ভিডিওতে। শুধু আপনি কী করলেন, ক্যামেরা অন করলেন, ক্যামেরা অনের সামনে গান গান দেন 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 কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পর সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে দিলেন। ভিডিওর মধ্যে কোনো সাউন্ড ইফেক্ট, কোনো মিউজিক, কোনো ট্রানজেকশন ইফেক্ট, কোনো ভিডিও ক্লিপ, কোনো কাট, কিচ্ছু নেই। জাস্ট ভিডিও আপলোড শ্যুট করলেন, একটু একটু কাটিং করলেন, আপলোড করে দিলেন। এগুলো হচ্ছে আপনার লেস এডিটিং ভিডিও, যেখানে কোনো প্রকার এডিটিং করা নেই। তো আপনি যদি এরকম ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না, কারণ আপনার ভিডিওতে কোনো প্রকার এডিটিং করা নেই, যার কারণে কিন্তু ভিডিওটা একটা বোরিং ভিডিও হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর যেইখানে যা দেওয়া প্রয়োজন, আপনার ভিডিওতে যদি কোনো জায়গায় যদি মনে করেন যে সাউন্ড ইফেক্ট দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সাউন্ড ইফেক্ট দিবেন। কোথাও যদি স্ক্রিনশট দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিবেন। কোথাও ট্রানজেকশন ইফেক্ট দেওয়া প্রয়োজন, সেখান থেকে আপনি ট্রানজেকশন ইফেক্ট দিবেন। মানে এক কথায় আপনার ভিডিওটি আপনি প্রপার এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি একটা ইন্টারেস্টিং ভিডিওর কাতারে পড়বে। কারণ আপনার ভিডিও যখন আপনি এডিট করবেন, তখন একটা নতুন নতুন কিছু আপনার ভিডিওতে আসবে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে মজা পাবে, আর আপনি এডিটিং করার সময় কিন্তু মজা পাবেন এইভাবে এডিটিং করলে। তাই আপনি কোনো প্রকার এডিটিং না করে ভিডিও কখনোই আপলোড করবেন না, আপনি এডিটিং করার পরে ভিডিও আপলোড করবেন। এখন অনেকেই বলতে পারে যে অনেক ক্রিয়েটর আছে যারা ভিডিওতে কোনো প্রকার এডিটিং করে না, তারপরও তাদের ভিডিওতে অনেক ভিউ আসে। সেখানে আমি মানলাম যে তাদের ভিডিওতে অনেক ভিউ আসে, তারা কোনো প্রকার এডিটিং করে না। বাট তারা যদি তাদের ভিডিওতে এডিটিং করতো, তাহলে তাদের ভিডিওতে ভিউ আরও বেশি আসতো। সাপোজ ধরেন তাদের ভিডিওতে তারা কোনো এডিটিং করেনি, তাদের ভিডিওতে 5 লাখ ভিউ এসেছে। সে যদি ভিডিওটা এডিটিং করতো, সেক্ষেত্রে তার ভিডিওতে কিন্তু 6 লাখ, 7 লাখ, 1 মিলিয়ন পর্যন্ত ভিউ আসার সম্ভাবনা থাকতো। সো এডিটিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং অনেক ভিডিও আছে যেগুলো আসলে এডিটিং প্রয়োজন হয় না, যেমন টিউটোরিয়াল ভিডিও। আমি যেমন ভিডিও তৈরি করতেছি, এই সমস্ত ভিডিওতে কিন্তু খুব একটা এডিটিং প্রয়োজন হয় না, বাট যেটুকুই প্রয়োজন হয় আপনি সেটুকু করবেন, যেখানে যেটা প্রয়োজন সেইখানে সেটা দিবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা একটা ভালো ভিডিও হবে। এবং নাম্বার 4 মনে হয়, নাম্বার 4 যে ভুলের কারণে আপনার ভিডিওটা একটা বোরিং ভিডিও হবে সেটা হচ্ছে আননেসেসারি, না কি যেন ভাই, দাঁড়ান 1 মিনিট দেখে নেই। এটা হচ্ছে ইনক্লুডিং আননেসেসারি ইনফরমেশন। ইয়েস, এই কারণে কিন্তু আপনার ভিডিওটি একদম বোরিং ভিডিও হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন, আমি কয়েকদিন আগে একটা ইউটিউবে সার্চ করছিলাম যে কীভাবে পাওয়ার ডিরেক্টরের
আপনার লোগো মানে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। তো সেখানে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এখন ক্লিক করলাম, ভিডিওর আপনার 1-2 মিনিট হচ্ছে। সে কী করলো, প্রথমে তার পাওয়ার ডিরেক্টর দেখালো যে এই আমার পাওয়ার ডিরেক্টর, এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তারপরে সেই ভিডিও এক্সপোর্ট করলো, সেখানে অনেক সময় নিল। এক্সপোর্ট করার পরে সেই গ্যালারিতে গেল, গ্যালারিতে গিয়ে দেখালো যে দেখেন এখানে আমার ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। তো এখন আপনারা কিভাবে এইরকম আপনাদের পাওয়ার ডিরেক্টরের ওয়াটারমার্কটি রিমুভ করবেন? তো আরে ভাই, আমরা তো সেটা দেখতেই ভিডিওতে ক্লিক করেছিলাম যে কীভাবে পাওয়ার ডিরেক্টরের ওয়াটারমার্ক রিমুভ করা যায়। তাহলে আপনি কেন ভিডিওর শুরুতে আপনি এরকম সময় নষ্ট করলেন? তো এইভাবে এইগুলো কিন্তু করা যাবে না, কারণ আমাদের সবারই তাকেই পছন্দ যে ভিডিওতে বাস্তব জীবনে ফালতু কথা কম বলে, কাজের কথা বেশি বলে। তো এরকম আপনাকে ভিডিওর মধ্যেও করতে হবে ফালতু কথা কম, কাজের কথা বেশি। সো তাহলে আপনার ভিডিওটি শুধুমাত্র একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। এবং নাম্বার 5 সেটা হচ্ছে আপনার মানে অনেকেই দেখবেন আপনার ভিডিওতে ব্যাড কমেন্ট করে, যার ফলে কিন্তু আপনি অনেক সময় রাগও করেন, মন খারাপ করেন যে কী সব কমেন্ট করে। কিন্তু না, অনেক সময় কিন্তু ব্যাড কমেন্ট দিয়ে কিন্তু ইমপ্রুভ করা যায়। কারণ ব্যাড কমেন্ট যারা করে তারা কিন্তু আমাদের ভিডিও দেখেই কমেন্ট করে, যে আমাদের ভিডিওতে যেইটা খারাপ লেগেছে তারা কিন্তু সেইটাই কমেন্ট করে। অনেক সময় কিন্তু আমাদের কিন্তু ব্যাড কমেন্টও দেখতে হয়, কারণ আপনি একটা ব্যাড কমেন্ট দেখলেন, সেখানে বলছে যে আপনি এরকম না, আপনি এরকম। আপনি দেখেন যে আসলে আপনি এরকম নাকি। যদি আপনি ওইরকম হন তাহলে আপনি চেঞ্জ করুন নিজেকে। আপনাকে তারা যেটা করতে বলতেছে আপনি সেটা করুন। আপনার সবার কাছে শুনুন, দেখুন যে আপনার ভিডিওতে কয়টা কীরকম কমেন্ট এসেছে। আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু আপনি ইমপ্রুভ করবেন। যারা ব্যাড কমেন্ট করেন, নেগেটিভ কমেন্ট করে, আপনার তাদের কমেন্টগুলো ভালো করে দেখবেন যে তারা আসলে কি বলছে। তারা কমেন্টে সঠিক কমেন্ট করছে নাকি নেগেটিভ কমেন্ট করছে, নাকি নেগেটিভ কমেন্টে সঠিক নাকি ভুল, আপনি সেটা বিচার করবেন। যদি আপনি আসলে সেই ভুলটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই ভুলটি সংশোধন করার চেষ্টা করবেন। আর যদি আপনি ভুল না করে থাকেন, সেক্ষেত্রে আপনি যেটা করতেছেন সেটাই করেন। বাট আপনি কখনোই মানে নেগেটিভ কমেন্টগুলো ফাউল হিসাবে ধরবেন না, আপনি নেগেটিভ কমেন্টগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনার একটু না একটু হলে উপকার হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তরিক 360 ইউটিউব চ্যানেল।